মনে করো তোমার কাছে একটা অরেঞ্জ আছে, কয়টা অরেঞ্জ আছে? একটা অরেঞ্জ আছে। এখন তুমি তোমার বন্ধুকে কিছু অরেঞ্জ দিতে চাও, তাহলে তুমি কতটুকু দিতে পারো? তুমি চাইলে সম্পূর্ণটাই তোমার বন্ধুকে দিতে পারো, তাহলে তোমার কাছে কিছুই থাকবে না। অথবা তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, তুমি এটাকে মাঝখান থেকে কেটে দুইটা ভাগ করতে পারো, এরপর তুমি চাইলে এখান থেকে একটা অংশ দিতে পারো। তাহলে এখন দেখো, এখন তোমার কাছে কি আছে? তোমার কাছে এখন দুইটা পার্ট আছে, দুইটা অংশ আছে। একটাই ছিল, একটাকে কেটে আমরা দুইটা ভাগ করলাম, তাহলে একটা অরেঞ্জের দুইটা টুকরা করেছি, আমাদের কাছে দুইটা টুকরা আছে। এর মধ্যে তুমি তোমার বন্ধুকে যদি একটা দিয়ে দাও, তাহলে তোমার কাছে আর একটা থাকবে। এখন তোমার কাছে কতটুকু আছে আর তোমার বন্ধুকে কতটুকু দিলে, এই অংশটাকে আমরা কিভাবে লিখব? তাহলে তোমার কাছে প্রথমে দুইটা অংশ ছিল, যে কতটুকু ছিল টোটাল যে অ্যামাউন্ট, ওটা আমরা সবসময় নিচে লিখব। এখন এই দুইটা অংশের মধ্যে তুমি তোমার বন্ধুকে কতটুকু দিয়েছো? একটা অংশ দিয়েছো, তাহলে এই অংশটুকু তোমার বন্ধু পেয়েছে। এবার তোমার কাছে কতটুকু আছে? তোমার কাছে দুইটা ছিল, দুইটার মধ্যে এখন তোমার কাছে আছে একটা আছে, তাহলে এই অংশটুকু তোমার কাছে আছে। ঠিক এভাবে আমরা ফ্র্যাকশন লিখবো। চলো আরেকটা এক্সাম্পল আমরা দেখি, দেখে নিই। এখন মনে করো যে তুমি দুইটা টুকরা না করে এটার অনেক বেশি টুকরা করলে, এগুলাকে তুমি আবার কয়েকটা ভাগে ভাগ করে দিলে। যেমন এখানে আমরা চারটা টুকরা করে ফেললাম, ঠিক আছে? তাহলে এখন তোমার কাছে কত টুকরা আছে? এখন তোমার কাছে টোটাল চারটা টুকরা আছে। চারটার মধ্যে তুমি তোমার বন্ধুকে দিয়ে দিবে, কয়টা দিবে? একটা দিবে। তাহলে একটা দিলে তোমার কাছে আর কয়টা থাকলো? তিনটা থাকলো। আর তোমার বন্ধুর কাছে একটা, তাহলে এটা আমরা কিভাবে লিখবো? দেখো, টোটাল টুকরা ছিল কয়টা? চারটা, এটা থাকবে দাগের নিচে। এখন তোমার কাছে আর অবশিষ্ট আছে কয়টা? এক, দুই, তিন, তিনটা অবশিষ্ট আছে, তাহলে এটা লিখতে হবে দাগের ওপরে। এই যে এটা, এই অংশটুকু তোমার কাছে আছে। এবার তুমি তোমার বন্ধুকে দিয়েছো কয়টা? টোটাল ছিল চারটা, চারটার মধ্যে তোমার বন্ধুকে দিয়েছো একটা, আর এই অংশটুকু তোমার বন্ধু পেয়েছে।